হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি শেফদীপ। আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে নতুন একটা রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের কাটার ঝাল। ভেটকি মাছের ফিলে বার করার পর ভেটকি মাছের যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলোকে দিয়ে আমরা কিভাবে খুব সহজে একটা রেসিপি বানিয়ে ফেলতে পারি, সেটি হলো ভেটকি মাছের কাটার ঝাল। এছাড়াও হয় এটা দিয়ে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, যেটি খুবই একটি জনপ্রিয় রান্না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ভেটকি মাছের কাটা তেল ঝাল বানানোর জন্য আমাদের লাগবে ভেটকি মাছের ফিলে বার করার পর ভেটকি মাছের যে অবশিষ্ট অংশটা থাকে সেইগুলো আমরা নিয়ে নেব। যেমন ভেটকি মাছের কানকো, লেজা, আর ভেটকি মাছের সাইডের যে মাছগুলো থাকে, আর ভেটকি মাছের কাটা। এছাড়া লাগবে আদা রসুন বাটা, ধনেপাতা, লেবু, ক্যাপসিকাম জুলিয়ান করে কাটা, পেঁয়াজ জুলিয়ান করে কাটা, আর লাগবে কাঁচা লঙ্কা কুচি। এছাড়া লাগবে সর্ষের তেল। প্রথমে আমরা ভেটকি মাছগুলোকে হলুদ, নুন, লেবুর রস আর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানোর পর আমরা ভেটকি মাছটাকে 10 মিনিট রেখে দেবো। এবার আমরা তেল বসিয়ে দেবো, সর্ষের তেল, ভেটকি মাছটাকে ভাজার জন্য। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমরা তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। আমরা এখানে শুধুমাত্র মাছের কাঁটাগুলোই নিইনি, এর সঙ্গে আমরা নিয়েছি ভেটকি মাছের কিছু ছোট ছোট পিসও। মাছগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের জুলিয়ানগুলো। এবার আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমরা দিয়ে দেবো ওর মধ্যে হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে দিলাম ধনের গুঁড়ো। দেব পরিমাণ মতো নুন। এবার আমরা সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো জুলিয়ান করে কাটা ক্যাপসিকামটা। ক্যাপসিকাম দেওয়ার জন্য এই রেসিপিটার স্বাদ একটা অন্যরকম লেভেলে পৌঁছে যাবে। আপনারা বাড়িতে যখন ট্রাই করবেন তখন অবশ্যই এইভাবেই বানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা ভেটকি মাছের কাটা চচ্চড়ি তো বাড়িতে অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমরা ফ্লেমটা কমিয়ে দেব এবং মশলাটাকে মাছ সমেত ভালো করে কষে দেবো যতক্ষণ না এর থেকে তেলটা বেরিয়ে আসছে। মশলাটা আমাদের কষে এসছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি। এই রান্নাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। আপনারা গরম ভাতের সঙ্গে এটি খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে। আমাদের ভেটকি মাছের কাটার ঝাল রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে উপর থেকে দিয়ে দেবো সামান্য লেবুর রস আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা আর একটু গরম মশলার গুঁড়ো। এই ভেটকি মাছের কাটার ঝাল গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আর রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে। এবার আমরা ভেটকি মাছের কাটার ঝালটাকে পরিবেশন করে দেবো। আমরা ভেটকি মাছের কাটার ঝাল পরিবেশন করে দিয়েছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ভেটকি মাছ গোটা বাড়িতে কিনে এনে কীভাবে দোকানের মতন ফিলে বার করতে হয় সেই রেসিপিটা আমি আমাদের ভিডিওতে দেখেছি, আর আশা করি আপনাদের সেই ভিডিওটা ভালো লাগবে। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকলো। এছাড়াও ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের গন্ধরাজ ভেটকি কীভাবে বাড়িতে বানানো যায় খুব সহজে, সেই রেসিপিগুলো আমি আমাদের চ্যানেলে দেখিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানান।
যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।